এটা নিয়ে জেলা পর্যায়ে একটা সভা করেছি, সেখানে আমরা বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করেছি, সেগুলো বাস্তবায়ন করা গতকাল রাত থেকেই শুরু হয়েছে। এবং আমরা আশা করতেছি যে আমাদের যে মূল লক্ষ্য, যে এখান থেকে যে পাথরগুলো চুরি হয়ে গেছে সেগুলো ফিরে নিয়ে এসে এখানে প্রতিস্থাপন করা, এটা আমরা একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে করতে সক্ষম হব। এবং একই সাথে এখানে যে বালু পাথর চুরি হয় সেগুলো প্রতিরোধ করার জন্য আমাদের যে প্রতিরোধী কার্যক্রম আছে সেগুলো সক্রিয় হবে এবং আমরা এটা স্থায়ীভাবে বন্ধ করতে সক্ষম হব। এখন পর্যন্ত যে পরিমাণ যদি বলতে হয়, তাহলে গতকাল সন্ধ্যার সময় 12,000 ঘন পাথর জব্দ করা হয়েছে, যেটা পর্যায়ক্রমে এখানে আনা হচ্ছে। একই সাথে হচ্ছে আমরা ওই আমাদের চেকপোস্টের মাধ্যমে 130টার মতো ট্রাক আমরা আটক করেছি, সেগুলা নিয়ে আসা হচ্ছে। এটা পরিমাপ করা হয়নি, এখানে আনা হচ্ছে, এটা এখানে প্রতিস্থাপন করা হবে। আমাদের এই পর্যটন স্পট এখনো অক্ষত আছে, যতটুকু দেখা গেল, আপনিও তাই বলেছেন। আমরা এখানে পর্যটকরাও আসছেন, তারা উপভোগ করতেছেন এবং পর্যটন বান্ধব স্থান হিসেবে এটা রয়েছে। যেখান থেকে হয়েছে বা যে জায়গা থেকে হচ্ছে, পাথর লুটপাট শুধু সাদা পাথর না, যেখান থেকেই হোক, আমাদের জাফলং আছে এবং অন্যান্য জায়গা আছে, সেখানে সব জায়গায় কঠোরভাবে দমন করা হবে। বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছে, এই বিষয়ে একটু পুলিশের সাথে যোগাযোগ করে আমার জানাতে হবে। রেলওয়ে বাংকারের যে অবস্থান রয়েছে, সেটা রেল মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয় এসেছিলেন, সেই সচিব স্যারও কয়েকবার এসেছেন। আমরা তাদের সাথে কথা বলেছি, আমাদের সাথেও কথা বলেছেন। আর রেলের ডিজি মহোদয় এসেছেন, ওনাদের মতো করে পরিকল্পনা নিচ্ছেন বলে আমরা জানতে পেরেছি। এই পরিকল্পনায় যদি আমাদেরকে ইনভলভ করেন, আমরা তাদেরকে সহায়তা করব। স্থানীয় প্রশাসনের কারো সংশ্লিষ্ট থাকলে এবং সেটা প্রমাণিত হলে আপনারা কোনো ব্যবস্থা নেবেন কিনা? আমাদের তদন্ত টিম গঠিত হয়েছে, তারা দায় দায়িত্ব নিরূপণ করবে এবং দায় দায়িত্ব নিরূপণ করার পরে যদি আমাদের কারো ইনভলভমেন্ট থাকে, এই ক্ষেত্রে ব্যর্থতা থাকে, সেটার বিষয়ে আমরা দেখব।